আপনারা তো যেমনটা অলরেডি জানেন যে বাংলাদেশের ঘরের ভেতরে শেখ হাসিনার সরকার পড়ে গেছে, সেখানে এসেছে তার জায়গায় অন্তর্বর্তী সরকার। কিন্তু এই যে গত প্রায় 2 মাস হতে চলল, এই 2 মাসের ভেতরে দেশের মানুষের আর সেই দেশের কি পরিবর্তন হয়েছে সেটা আপনাদের একবার জানতে ইচ্ছে করে না? চলুন আপনাদের সেটাও বলে দিই। দেখুন, বর্তমান সময়ে যারা ভারত বিরোধিতাকারী ছিল তারা তো এখনও ভারত বিরোধিতাকারী আছেই, কিন্তু এই মুহূর্তে মাত্র 2 মাসের মধ্যেই সেই দেশের মানুষজন বুঝতে পারছে আর যাই হোক শেখ হাসিনা সরকারই সব থেকে ভালো ছিল। উনি ছাড়া দেশকে এগিয়ে নিয়ে যাওয়া বা দেশকে চালানো কখনোই সম্ভব নয়। আমি রিসেন্ট একটা ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে বা ফেসবুক স্ক্রোল করতে করতে একটা পোস্ট আমার চোখে পড়ে। সেখানে একজন ব্যক্তি তার পোস্টে লিখেছিল, আপনাদের মতামত দিন। সেখানে লিখেছিল, কার হাতে দেশ বেশি নিরাপদ। বিভিন্ন জন ব্যক্তির ছবি দেওয়া আছে, তার মধ্যে একজন শেখ হাসিনাও আছে। কিন্তু আমি যখন এই কমেন্টগুলো দেখলাম না, সত্যি কিছুটা অবাক হয়ে গেলাম। আপনারা এই কমেন্টগুলোকে, যেগুলো আপনাদের সামনে স্ক্রিনে আছে সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। অধিকাংশ মানুষের ভোট কিন্তু শেখ হাসিনার দিকেই গেছে, মানে স্বৈরাচারী শাসকের দিকে। যদিও এখন সেখানকার মানুষগুলো বা অধিকাংশ মানুষ বুঝতে তো পারছে যে দেশ কোন আমলে বা কার টাইমে সব থেকে সেপারেট ছিল, দেশটা ভালো ছিল। কথাই আছে না, মানুষ হারিয়ে গেলে তার মূল্য বোঝে। এক্স্যাক্টলি এখানেও তাই। সরকার চলে যাবার পরে তার ভ্যালুয়েশনটা বুঝতে পারছে। আপনারা যে কমেন্টগুলো দেখছেন সেই কমেন্টগুলোকে, ভিডিওটাকে একটু পজ করে পড়ে নিন, তাহলে আপনারা বুঝতে পারবেন তাদের ইশারাটা কোন দিকে ছিল। এমনকি অনেকে তো প্রকাশ্যে লিখেও দিয়েছে। যদিও বন্ধুরা অনেক মানুষ হয়তো প্রকাশ্যে লিখতে পারছে না, বাট এটা তারা ভালোভাবে ফিল করতে শুরু করেছে যে আসলে এখানে দেশের শাসন ক্ষমতা বা দেশটাকে চালনা করার মতো ক্ষমতা কার কাছে বেশি আছে। এখনও পর্যন্ত দেশের অবস্থা ঠিক হয়নি, তার মাঝে এরকম টাইপের বিভিন্ন পোস্ট ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এই পোস্টটা সব থেকে বেশি আমার ইন্টারেস্টিং লেগেছে। আর আমার কাজই হচ্ছে যে কোনো পোস্ট দেখলে, সেই পোস্টের কমেন্ট দেখলে মানুষের মূল্যায়ন বা মানুষের মতামত, সেটা থেকে বোঝা যায় যে সেই মানুষগুলো কি বলতে চাইছে, তাদের সাপোর্ট বা তাদের সমর্থন কোন দিকে রয়েছে। আপনারা অধিকাংশ যে কমেন্টগুলো দেখতে পাচ্ছেন তার মধ্যে কিন্তু অধিকাংশটাই সমর্থন রয়েছে শেখ হাসিনার দিকে। হ্যাঁ, হাতে গোনাও আছে কিছু, বাট সমর্থনটা রয়েছে কিন্তু শেখ হাসিনার দিকে। আমি বুঝতে পারছি না এই সমস্ত মানুষগুলো সেদিন কোথায় ছিল, যেদিন তারা নিজে হাতেই এই সরকারকে ফেলে দিয়ে দেশকে লুণ্ঠন করে নিয়েছিল। ব্রা থেকে শুরু করে টয়লেট পর্যন্ত চুরি করে নিয়ে যায়, ফ্রিজের মাছ থেকে শুরু করে সেই দেশের ঘরের ভেতরে, সেই বঙ্গবন্ধুর মূর্তিকে পর্যন্ত ভেঙে উল্লাস করেছিল। আজ এই সমস্ত মানুষগুলো প্রচণ্ড কষ্ট আর বেদনা নিয়ে তারা নিজেদের মূল্যবান মতবাদকে পোষণ করছে। যাই হোক, কমেন্টগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। প্রতিটা কমেন্ট আমার পক্ষে পড়া সম্ভব নয়, বাট আপনারা দেখতে পাচ্ছেন অধিকাংশ মানুষেরই কিন্তু ভোট রয়েছে বা সাপোর্ট রয়েছে শেখ হাসিনা অতগুলো ব্যক্তির মধ্যে। আশা করি আপনাদের এবার আর নতুন করে কিছু বলার প্রয়োজন নেই যে বাংলাদেশের ঘরের ভেতরে সেই সমস্ত মানুষগুলো ঠিক বুঝতে পারছে যে দেশ চালানোর জন্য কাকে দরকার বা কে পারবে সঠিকভাবে। এই যে দেখতে পাচ্ছেন কমেন্টগুলো, অধিকাংশ ভোট কিন্তু শেখ হাসিনা। এবার আপনারা ভাবছেন হয়তো আওয়ামী লীগের সেই সমস্ত সমর্থনকারী ব্যক্তিগুলো, ভাই এখানে পোস্ট আছে, নিজের ইচ্ছা এখানে পোষণ করেছে। আমার মনে হয় না এখানে সবাই আওয়ামী লীগকে সমর্থন করে, বাট এখানে অধিকাংশ মানুষ যে শেখ হাসিনাকে বুঝতে পারছে বা তার মূল্যায়নকে বুঝতে পারছে, এটা কিন্তু পরিষ্কার। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ব্যক্তি কিন্তু সেই দেশেরই। এখানে কোনো ভারত বা ওয়েস্ট বেঙ্গলের কোনো ব্যক্তি নেই যে তারা এখান থেকে গিয়ে শেখ হাসিনার জন্য কমেন্ট করবে, কেননা অধিকাংশ প্রোফাইলে ছবি রয়েছে মাথায় টুপি দাড়ি রাখা, চাপ দাড়ি রাখা। আশা করি এগুলো কোন দেশে বেশি সেটা আপনারাও জানেন। যাই হোক, এই যে কমেন্টগুলো দেখুন, আপনারা কমেন্ট দেখে বুঝতে পারছেন যে প্রতিটা কমেন্টে কিন্তু বা অধিকাংশ কমেন্টে রয়েছে সেই দেশের শেখ হাসিনার তরফের দিকে। বুঝতে পারছেন কমেন্টগুলো দেখে? যাই হোক বন্ধুরা, আপনাদের তো নতুন করে কিছু বলতে চাই না, কিন্তু এতটুকু অবশ্যই বলতে চাই যে বা যারা এতদিন পর্যন্ত শেখ হাসিনার বিরোধিতা করেছিল আর এখনও যারা করছে, তারা হয়তো কিছু বুঝতেও পারছে, আবার তারা হয়তো কিন্তু হাড়ে হাড়ে টেরও পাচ্ছে। তবে এই বিষয়ের উপর প্রেডিকশন আমি অনেক আগেই করেছিলাম, যেখানে আমি অলরেডি বলেছিলাম যে বাংলাদেশের ঘরের ভেতরে শেখ হাসিনার সরকার যতদিন থাকবে না ততদিন পর্যন্ত সেই দেশের অস্তিত্ব টিকে থাকবে। কিন্তু শেখ হাসিনার সরকার যদি একবার পড়ে যায়, সেই দেশের ঘরের ভেতরে তালিবান শাসনও লাগু হবে, সেই দেশটা মায়ের ভোগেও যাবে। এক্স্যাক্টলি সেটা কিন্তু হতেও দেখেছেন আপনারা, যেটা এখনও চলমান। তাই এই মুহূর্তে
শেখ হাসিনা থাকা সেই দেশের ঘরের ভেতরে কতটা প্রয়োজন বা কতটা জরুরি দেশকে পুনরায় আনার জন্য, সেটা আপনারা বুঝতে পারছেন। জানি না এই অন্তর্বর্তী সরকার আদৌ কতদিন টিকে থাকবে, কেননা এখন নিজেদের মধ্যে ভেদভাব শুরু হয়ে গেছে। কথায় আছে না, রাজার রাজত্ব যে চালাতো সেটা তেমনই আছে রাজত্ব, শুধুমাত্র রাজার সিংহাসন থেকে রাজা পরিবর্তন হয়েছে। পরিবর্তন হলো কি হবে, রাজার রাজত্ব চালানো যে সমস্ত নিয়মকানুন সেগুলো পরিবর্তন হয়নি। হ্যাঁ, হয়তো কিছু সংখ্যক দেখানো হচ্ছে, বাট সেই দেশের সাধারণ মানুষজন তাদের ওপিনিয়ন বা তাদের উত্তর দিয়ে দিয়েছে যে এতে তারা কতটা খুশি হয়েছে। ভাবতে অবাক লাগে, এই নৌকাকে কয়েক মাস আগে পর্যন্ত ভাঙার জন্য তারা কি নাই করলো, অথচ কয়েক মাস আগে পর্যন্ত এই নৌকা নিয়ে যত কিছু হয়েছিল সেই সরকার পড়ে যাবার পরে এই নৌকা দিয়ে সেই দেশের সাধারণ মানুষের প্রাণ বাঁচিয়েছে। মানে বন্যার মধ্যে কথা বলছি আমি, যেখানে বন্যার জলে সাধারণ মানুষকে বাঁচাতে এই নৌকাটাই আবার কাজে লেগেছে। যাই হোক, আশা করি বুঝতে পারছেন সেই দেশের ঘরের ভেতরে শেখ হাসিনাকে তারা এখনও আবার চাইতে লেগেছে। জানে না পরবর্তী টাইমে এই দেশের ঘরের ভেতরের অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। তবে এতটুকু আপনারা জেনে রাখুন বা এতটুকু আপনারা শুনে রাখুন, এই সরকার যতদিন থাকছে দেশের অবস্থা আরও তলানিতে যাবে। হয়তো এদের অবস্থা পাকিস্তানের থেকেও খারাপ হবে। আমি অবাক হচ্ছি, এতগুলো মানুষ সবাই শেখ হাসিনাকে কেন চাইছে। পরে বুঝলাম যে কিছুটা হলেও এই সমস্ত মূর্খ ব্যক্তিগুলো বা মাদ্রাসা পাস ব্যক্তিগুলো তারা বুঝতে শুরু করেছে যে আর যাই হোক, শেখ হাসিনার জন্যই তাদের অস্তিত্ব টিকেছিল। শেখ হাসিনা না থাকলে সেটাও আর থাকবে না। তাছাড়া এই সরকার পড়ে যাওয়ার পরে থেকে সে দেশের সনাতনধর্মী ভাইদের উপর কীভাবে অত্যাচার হচ্ছে সেটা আপনারাও দেখতে পাচ্ছেন। কিছু মানুষ বা কিছু উগ্রবাদী মানুষ প্রকাশ্যে বলে দিয়েছে দেশ থেকে হিন্দু সাফাই করো, পুরো হিন্দু ক্লিন করো, আর সেই মতোই কিন্তু কাজ হচ্ছে। অ্যাটলিস্ট শেখ হাসিনার আমলেও হয়েছে, বাট এইরকমভাবে হয়নি। কিন্তু এখন গত এক মাসে যেভাবে হিন্দু উচ্ছেদ বা হিন্দু নিধন শুরু হয়েছে, তাতে মনে হয় না শেখ হাসিনার রেকর্ডকেও ভেঙে ফেলেছে এই অন্তর্বর্তী সরকার। তবে অন্তর্বর্তী সরকার এখনও পর্যন্ত এর ওপর কোনো কড়া প্রতিশ্রুতি থেকে শুরু করে কড়া স্টেপ ওঠায়নি। সামনে দুর্গাপুজো, মনে হচ্ছে দুর্গাপুজোটাও হতে দেবে না। এটাকে নিয়েও ওই দেশের ইসলাম পড়া গ্রহণকারী টুপিদারি রাখা ব্যক্তিরা তারা আন্দোলন পর্যন্ত করেছিল। দেখার বাকি এটাই যে আদৌ ওই দেশের ঘরের ভেতরে হিন্দুদের দুর্গা উৎসব হয় কিনা। দেখেছেন বন্ধুরা কমেন্টগুলো? কারো কমেন্ট পড়তে চাইলে অবশ্যই ভিডিওটিকে পজ করে কমেন্টগুলো কিন্তু পড়ে নেবেন। প্রত্যেকটা কমেন্ট বা অধিকাংশ কমেন্ট কিন্তু রয়েছে শেখ হাসিনার সমর্থনে। যাই হোক, এর ওপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে এর ওপর অবশ্যই কিন্তু আপনাদের মতামতটাও লিখে জানাবেন। এই ভিডিও বানানোর উদ্দেশ্য একটাই যে আপনারাও দেখে নিন যে এখন সেই দেশের মানুষগুলো কোন সরকারকে সমর্থন করছে আর কোন সরকারকে চাই। যাই হোক, বাকিটা আপনারা বুঝেই গেছেন। কমেন্টগুলো যদি আপনারা পড়তে চান ভিডিওটিকে স্লো করে বা স্টপ করে দেখে নেবেন, তাহলে আশা করি বুঝে যাবেন। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। এর উপর আপনাদের মতামত লিখতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।